বিশ্ব নবী আবু লাহাবকে একবার দুইবার নয় বাবা বহুতবার দাওয়াতের কাজ করেছে। বহুতবার দাওয়াতের কাজ করার পরও বেঈমান যখন দাওয়াতের কাজটা কবুল করলেন না, বরঞ্চ তার বিবিরে লেলিয়ে দিলেন। উতবার ওতাইবাকে বলে দিল, আবু লাহাবের বড় দুইটা ছেলে মুহাম্মদকে যেই রাস্তায় পাবি ওই রাস্তায় মারবি। আমার মালিক বলে, তোরা আমার নবীরে মারবি, আমি তোদের মারার ব্যবস্থা করতাছি। এ কলিজার বাইরা, নান্দিনার বাইরা, জামালপুরের বাইরা, আজকে 18 অক্টোবর আমি তোমাদের সাথে একটা ওয়াদা করে গেলাম, এই জমিনে যারা কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ইমাম সাহেবদের বিরুদ্ধে, খতিব সাহেবদের বিরুদ্ধে দেখবেন যারাই বিরোধিতা করে বাবা, এই জমিনে তাদের কোনোদিন শান্তি থাকতে পারে না। ওর বিবির কাছেও শান্তি নাই, ওর ছেলে মেয়ের কাছেও দেখবেন আরাম নাই। ছেলে মেয়ের কাছে দাম নাই, বিবির কাছে দাম নাই, কারণ যে আলেমকে দাম দিতে শিখে নাই ও কোনোদিন কোনো ফ্যামিলির কাছে দাম পাইতে পারে না। কথা কন্যাকে খবর লই দেন, হইতে পারে শিল্পপতি, ওর বোর কাছে দাম নাই। শুধু একটা কথা মনে রাখো, এই জমিনের মালিক যদি আমার মালিক হয়, ওই মালিক বলছে নবী দুনিয়ায় সব নবীরে দুনিয়ায় বিয়ায় পাঠাইবার আগে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনার প্রথম নবী বানাই আমি পাঠিয়েছি, কিন্তু পাঠাইছি সবার পরে, বানাইছি সবার আগে। এ কলিজার বাইরা আমার, মক্কার ভূখণ্ডে যখন আমার নবী আসে, আমি যে বলছিলাম মক্কাটা ছিল একটা শহরাঞ্চল, একটা মরুভূমি এলাকা, সবচাইতে ভয়ঙ্কর জায়গা। এই জায়গার মধ্যে কোনোদিন ভালো মানুষ যাইতো না বাবা, যেইখানের মানুষগুলা হিংস্র প্রাণীর চাইতে ভয়ঙ্কর। এই জায়গায় আমার বিশ্ব নবীর আল্লাহ পাঠাইলেন, পাঠাই আমার রব্বে কারীম বুঝায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই শহরাঞ্চলের মানুষটাকে আমি পৃথিবীর রহমত করে শ্রেষ্ঠ করলাম। বলেন তো আল্লাহু আকবার। জমিনের মালিক কে? প্রধান অতিথি। মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই। ওয়াজের মাঝখানে না, প্রধান অতিথি ভালো লোক, বাং ওদিক দিয়েই বাং। আমি আর প্রধান অতিথি বাইঙ্গা না করি, তাহলে বাইরে লবে কঠিন। তোরা বাইঙ্গে ওদিকে শীতই বল। লিল্লাহে তাকবীর। আপনাকে প্রধান অতিথি খুব ভালো মানুষ, মারহাবা বলেন। যদিও তার জীবনে দেখি নাই, প্রথম দেখলাম। চুপচাপ করে আয়া দেখেন বইয়া পড়ছে। অনেক প্রধান অতিথি আয়া কিন্তু নাউগাটাহির মতো লাভ হয়, আছে না নাই? ওর সাঙ্গভঙ্গ নিয়ে আসে, আইসা স্টেজে বইয়া চুপচাপ করে সে এমন এমন ভাব লয়ে আহে, মনে হয় এমপি হয়েই গেছে। আমরা তো ডেলি প্রধান অতিথি লিয়ে খেলি, কথা কন না কে? গতকালকে ঝ্যানওয়াজ করছি সোনার গা, ভাই কথা কন যাবেন। সেখানে দেখলাম সভাপতি দেয় এবং প্রধান অতিথি খুব ভদ্র মানুষ, খুব ভদ্র। ওই মাদ্রাসায় আল্লাহর বান্দায় 1 লক্ষ টাকা দান করছে। আমি বললাম, আপনি তো ভাবলেন না এর লেগে আল্লাহ আপনার টাকা কবুল করছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিক কে? বাবা, এই দুনিয়ায় ভাব লইয়া পকর গৌরব দেখাইয়া বাস করে লাভ নাই। কারণ একটা গরিবের জন্য 3.5 হাত কাপড়, 3 টুকরা কাপড়, একটা ধনীর জন্য 3 টুকরা কাপড়। কথা কোন? জামালপুরের জন্য যেই 3.5 হাত জায়গা, 3.5 টুকরা কাপড়, 3 টুকরা কাপড়। আমরা ফরিদপুরের জন্য 3 টুকরা কাপড়, শেরপুরের জন্য 3 টুকরা কাপড়। এর বেশি কাউকে দেয়া হবে না। অতএব এই দুনিয়া যতদিন বাঁচবো, কোনো অহংকার করে কোনো মানুষের বর্ধন নিয়ে বাঁচবো না। বলেন তো না ইনশা ইনশা। আমি বলতেছিলাম, এই দুনিয়ায় যারা নিজেরে ফকর করছে ওরাই ধ্বংস হয়ে গেছে। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম ছিল, নাম ছিল তার নমরুদ। কি নাম ছিল? জোরে কন্যা। পৃথিবীর সবচাইতে বড় গাদ্দার ছিল, যে সর্বপ্রথম বাচ্চাগুলাকে হত্যা করছে, নাম ছিল তার ফেরাউন।
তো যেই বাচ্চাগুলা হত্যা করছে ওই বাচ্চাগুলা মেয়ে না ছেলে। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এই বদমাশটা সবচাইতে বেশি হত্যা করছে পুরুষ ছেলেদেরকে। কেন জানেন? পুরুষদেরকে হত্যা করছে, বাচ্চাদেরকে এই জন্য হত্যা করছে, ও সারা জীবন ক্ষমতায় থাকবে। জানে এই যে গাজার মধ্যে যে কুত্তা বেজরমা বাহিনী ইসরাইল সবচাইতে বেশি হত্যা করছে বাচ্চাগুলো। কথা বলে না কেন? কিরে মেয়ে, আগে চার্জ নাই? চার্জ আছে? জামালপুরের মানুষ তো চার্জ আলা লোক, আমি জানি। একসাথে বলেন তো। এই বেজরমা ইসরাইল সবচাইতে বেশি হত্যা করছে বাচ্চাগুলি। আর দেখেন গাজা আমি সফর করছি, আল্লাহ পাক আমার 2013 সালে ফিলিস্তিন সফর করাইছে, দেখছি, এই চোখ দিয়ে দেখছি, যেখানে ইব্রাহিম নবীর কবর। আমি এক একজন নবীর বর্ণনা করবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। রেডি? এই গাজার মধ্যে কবর আছে আইয়ুব নবীর কবর, ইউনুস নবীর কবর, শুআইব নবীর কবর, ইলিয়াস নবীর কবর, মূসা নবীর কবর। আর বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হলো আমার জাতির পিতা ইব্রাহিমের কবর। এখান থেকে 2.5 কিলোমিটার দূরে জাতির ভাই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র, যিনি বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা, যার নিজের কুদরতি হাতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, ভিত্তি স্থাপন করেছে জাতির পিতা ইব্রাহিম। আর এইটাকে সাজাইছে আর সুন্দর করছে ইসহাক নবী। ইসহাক নবীর কবর বাইতুল মুকাদ্দাস থেকে 3 কিলোমিটার দূরে। ওই দেশের মুসলমানরা এত তাড়াতাড়ি ধ্বংস করে দিবা? বাড়ি নাই, গাড়ি নাই, পলিথিন লাগাইয়া একটা মহিলা বোরকা ছাড়া রাস্তা বের হইয়া ভিক্ষা করে না। ইসরায়েলের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান যতই কষ্ট করুক, খাওয়ার নাই, কোনো কিচ্ছু নাই, তারপরও কোনো একটা মহিলা বেপর্দায় যায় না। ওই পরিস্থিতি যদি এই লক্ষ্মীশ্বরের মহিলাকে হইতো, ডাক্তার ইউনূস যদি আর্মি গো পাঠাইয়া প্রত্যেকটা বাড়িতে মহিলাকে বাইর করে দিত, মহিলারা বোরকা মোরকা ফেলাইয়া সরের নদীর পারে খাড়াইয়া খালি কইতো, আরবিরা বাবু বর বাড়ি ভাগ্যে থুইয়া গেছে গো। কতক্ষণ না কেন? আপনি দেখছেন ইসরায়েলের বেজরমা গুলি যেই মহিলাগুলাকে এখন ছেড়ে দিতেছে মানবাধিকাররা জেলখানা থেকে, তাদেরকে এত পরিমাণ ধর্ষণ করছে, এত কিছু করছে, তাদের অবৈধ বাচ্চা জন্ম দিছে, হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে। শুধু একটা কথা বলছে, তোরা খালি আমাদেরকে স্বীকৃতি দে, তোকে বাড়িঘর স্বর্ণ দিয়ে বানাই দিব। ফিলিস্তিনের মা বোনরা বলছে, জীবন দিব, ঈমান দিব না তোদের কাছে। করছে না, কর, আমাদের রেপ কর, যা খুশি তাই কর। নবীদের আমলও করেছে, নবীদের আমলও করেছে মহিলাদের পর আক্রমণ, কিন্তু যারা করছে আজ হোক আর কাল হোক সে টিকে থাকতে পারে নাই। কথা বলেন না কেন? শেখ হাসিনার পতন কেন হয়েছে জানেন? এ কাম কি কম করছে? তোমাকে জামালপুর রাস্তাটা কি সুন্দর করছে বিডি। জামালপুর তো আজ থেকে প্রায় 25 বছর আগের থেকে আমি মাহফিল করি। রাস্তা ঠিক করছে, সবকিছু ঠিক করছে, যদি অন্য জায়গার থেকে চুরি মুড়ি করে করছে, সব কাজ ঠিক করছে, বিডি এক জায়গায় যে ধরা খাওয়াই দিছে। সবচাইতে বেশি ক্ষতি করছে ইসলামের, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে উলামায়ে কেরামের। কথা বলেন না কেন? শুধু আপনাদের কাছে একটাই আকুল আবেদন থাকবে, মাথার মধ্যে ভালো করে নিবেন আপনারা, যারা এই দেশে রাজনীতি করবেন আলেম উলামাকে সাথে নিয়ে করবেন। কারণ এই যোগ্যতা আমাদের বাংলাদেশের এমন কোন নেতার হয় নাই যে সেই ইমামরে বাদ দিয়ে অন্তত খতিবের স্থানের দ্বারা একটু ওয়াজ করে জুমার নামাজ পড়াই করবে। ইমামের পিছনে দেখতে দা ঠিকই করতে হইব, ওইখানে যখন করবেন সব জায়গায় ইমামরে নেতা মানবেন, আল্লাহ আপনার এই দুনিয়ার নেতা বানাই দিবেন। আর ইমামরে মাইনাস করতে চাবেন, এই দুনিয়ার থেকে আপনি ইজ্জতি বেইজ্জতির সাথে কুত্তা বিলাইয়ের মতো মরবেন। আজকে এই যে আল্লাহর বান্দা জেলখানায় মরল, আর না মিয়া আল্লামা সাইদির জানাজা করতে দেন। দেখেন এই যে কয়েকদিন আগে জেলখানে আওয়ামী লীগের এক এমপি মরছে না, মন্ত্রী, দেন নাই আপনারা? হাতে হাত করা পরা অবস্থায়, ওই অবস্থায় মরে রয়েছে স্ট্রোক করে। আপনি জানেন তার জানাজায় কয়জন লোক হয়েছে? কিচ্ছু জানেন না আপনারা। মনে রাখতে হবে, এই দুনিয়ার বাদশাহী দুনিয়ায় থাকবে, আখেরাতের দাম তারই আছে যারা আখেরাতের ওয়ালার সাথে বন্ধুত্ব আছে। আমার দিকে তাকান গো বাবা, চোখটা কোনো দিকে ঘুরাইয়েন না, মাত্র আমার দিকে 5টা মিনিট তাকিয়ে থাকেন।
আজকের প্রধান অতিথিকে যখন আমার চয়েস হয়েছে, এ বাজার মক্কার ভূখণ্ডে যতগুলা সমাবেশ হইতো আবু জেহেল থাকতো প্রধান অতিথি। আজকে একটা মিটিং হবে, জায়গাটার নাম বনে দেই হাদি সাহেবরা। আবু জেহেলের বাড়ির সামনে জাবাল আবি কুবাইজের এখানে দুইটা পিলার আছে দেখবেন, এখানে কারেন্টের বাতির মাধ্যমে আবু জেহেলের বাড়ি সহ জাবাল আবি কুবাইজ বাচ্চার বাড়ি সহ সবার বাড়িতে আলো দেয়া হয়, ছাপা মারোয়া মাঝখানে আলো দেয়া হয়, বড় বড় হ্যালোজিং লাইট লাগানো আছে। শুধু চোখের বাড়ি ছেড়ে দেন, এখানে আজকে একটা মাহফিল হবে, সমাবেশ হবে আবু জেহেলের বাড়ির সামনে। ওই সমাবেশের সভাপতি হলো আবু জেহেল, প্রধান অতিথি হাবিবে নাজার, নাজ্জাশীর বাদশা, যার কথা কোরআনে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আবু জেহেল দেখলো আমার রাজনীতি যদি খাড়া করতে হয় তাহলে আমার বাহিরের থেকে একজন অতিথি আনতে হবে, বাহিরের থেকে এনে আমার ক্রেডিটটা বাড়াবো। বাস আলহামদুলিল্লাহ, আমার বিশ্বনবী তখন নবুয়াতির ৭ম সাল চলতেছে, ওমর ইসলাম কবুল করে ফেলেছে। শুধু চোখের পানি ফেলবেন। প্রধান অতিথি হাবিবে নাজার, আমার নবীর নামও হাবিব আর ওই বাদশার নামও হাবিব। তা হাবিবে নজরে প্রধান অতিথি করে তার রাজনীতি চাঙ্গা করার লেগে সেই নাজরান থেকে নিয়ে আসছে। তা আবু জেহেল বলছে, আমি সভাপতি, সব জায়গায় তো আমি প্রধান অতিথি থাকি, আজকের এই হাজার জনতার সামনে যার বিপক্ষে আপনাকে বিচার করার জন্য আনছি সে কে জানেন? কে? তার নাম মুহাম্মদ। হাবিবে নজর নবীর নামটা শুনে চেয়ার থেকে হারায় গেছে। তার বিরুদ্ধে বিচার করার জন্য আমারে আনছস, আমি প্রধান অতিথি, তুই সভাপতি। তার নাম কি সত্যি মুহাম্মদ? তার নাম কি আহমদ? তার নাম কি মাহমুদ? তার নাম কি শাফি? আবু জেহেল এই নামগুলো তো আমরা জানি না, এগুলো আপনি জানেন কেমন? ওর নাম তো একটা আমরা জানি, মুহাম্মদ আর আহমদ। আর বাপ গর্ভে থাকা অবস্থায় মারা গেছে, আর বাপ ওর নামটা রেখে গেছে মুহাম্মদ, আর ওর মা রাখছে আহমদ। এই দুইটার নামই জানি আমরা। হাবিবে নজর বলে তার নাম শুধু আহমদ আর মুহাম্মদ, তার নাম ৯৯টা। আমার আল্লাহর নামও ৯৯টা, মুহাম্মাদের নামও ৯৯টা। আবু জেহেলের চোখ বড় বড় হয়ে গেছে। আপনারা আনছি তারে বিচার করার লেগে, আপনি প্রধান অতিথি, আর আপনি হ্যার ৯৯টা নাম কইতেছেন, এটা তো আমার ক্রেডিট দলিল সাথে হয়ে যাবে। বাসানরে আমার দিকে তাকান আর চোখের পানি বরাদ্দ করেন। কে কইছে আল্লাহ আপনারে মাফ করবে না? আমি গ্যারান্টি দিলাম মাফ করতে হবে আল্লাহ। বিশ্বনবী আজকের আসামি বিচার করবে হাবিবে নাজার। একটা কথার উত্তর শুনতে চাই, পৃথিবীতে তদরিন্তনকালে এমন কোন চান্দু জন্ম নিছে আমার নবীর বিচার করবে? আস্তে কথা বলিস না যুবক, দাড়ি বাঁকা বাজান আসতে বলেন না গো বাবা। যারে আল্লাহ পাঠাইবার আগে বলছে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নবী আপনার সারা দুনিয়ার নবীদের সভাপতি করে পাঠাইলাম, জান্নাত কিয়ামতের মাঠে আপনার হাতে তুলে দিব। আসমালি মানসিতা, আপনি যারে মনে চায় তারে সুপারিশ করে জান্নাতে লয়ে যাবে। আল্লাহ জামালপুরের লক্ষ্মীচরের কলিজার টুকরা বাইরা যারা নবীর কথা শুনে কাঁদবে, কিয়ামতের মাঠেরা গরিব মানুষ, অন্তত আমার নবীর একবার দেখা করায় দিও। বাজানরে হাবিবে নাজার চেয়ারের মধ্যে বসা, কারণ প্রধান অতিথি। আজকের প্রধান অতিথি ধরেন অ্যাডভোকেট সাহেব, সে যতই আমার খারাপ বলুক, তার মনের মধ্যে কি আছে আমি জানি না, তবে মনে রাখতে হবে আপনাদের খাতিরে, নেতার খাতিরে, ভোটের কারণে অন্তত আজকে আমার অপমান করতে পারবে না। কারণ আমার যদি কিছু কয়, কালকে বিএনপির এক নেতা নজরুল ইসলাম কাসিম সাহেব স্টেজের ভিতরে অপমান করতে চাইছিল।
এমন অপমানি হইছে স্টেজ থেকে নামিয়ে যাইতেও পারে নাই। এক পোলায় হারে দইরা পাঞ্জামি টান দিয়ে ছিঁড়েলেছে, একটা ল্যাংটা পোলায়। জমিনের মালিক কে? আরো জোরে কন। হালাকে নজরুল ইসলাম কাসিমের গাড়ি গার্ড দিয়ে তারা পাঠাইয়া দিল, আর হ্যার পাঞ্জামি ছিঁড়ে পাঠাই। আজকে আমার একজন ফোন দিয়ে কয়, হুজুর পাঞ্জামি ছিঁড়ে দিছি। ভোট কমছে না বাড়ছে? আলেমরা যদি ইজ্জত করে বলতো, হুজুর আপনার ওয়াজ শুনলাম বসে বসে অনেক ভালো লাগছে, আল্লাহ যেন ইজ্জত আপনারও বাড়ায়, আমারও ইমানের হারাতে মৃত্যু দেয়, কসম খোদার ইজ্জত তারই বাড়বে আগে। তাকান এদিকে, হাবিবে নাজার প্রধান অতিথি, চেয়ারে বসা আপনাকে প্রধান অতিথির মতো। আবু জেহিল্লা হলো সভাপতি। মিটিংটা বসছে জাবালা আবি কোবায়েসের খালি জায়গাটায়। হজ করছেন না হাদিস সাহেব? দেখছেন হজ করছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তাও তো দেখছেন ওই আবু জেহেলের বাড়ির সাথে দিয়েই ক্যানেল দিয়া পাহাড়ের নিচ দিয়া 7.5 কিলোমিটার রাস্তা মিনায় হাইটা যাইতে হয়। ওই জায়গাটার ভিতরে মিটিং ডাকছে। হাজিরা পাথর মারতে যায় শয়তানে আবু জেহেলের বাড়ির সামনে দিয়া। তো এদিকে দেখেন, এই খালি জায়গার মধ্যে আবি জাবাল আবি কোবায়েজের পিছনে নবীর দাদার বাড়ির সামনে এই জায়গাটায় মিটিং, প্রধান অতিথি হাবিবে নাজর, সভাপতি আবু জেহেল। কে জানে বলে হারামজাদা, অতিরিক্ত কিছু বলা যাবে না। টাকা নেই দিকে এই মুসলমানের বোলা, যখন আবু জেহেল চেয়ারে বসা, হাবিবে নাজারও চেয়ারে বসা, এত জোর আওয়াজ দিবেন জীবনে কোনোদিন এই 4 বছর ওয়াজে এত আওয়াজ দেন নাই। হাবিবে নাজার চেয়ারে বইয়া কিচ্ছু কয় না, আপনাকে সভাপতির মতো গালে হাত দিয়ে দেখতেছে, মোহাম্মদের জীবনে দেখি নাই, কোন সময় আইব মোহাম্মদ, কোন সময় আইব মোহাম্মদ, ভাবতাছে কোন সময় আইব, কোন সময় আইব, কোন সময় আইব। আর আবু জেহেল কইতাছে, উতবা সাহেবা, ওতাইবা, মুগিরা, হারেস, নাফেল, 12 জন গুন্ডা ছিল শয়তানের। কয়জন? বাংলাদেশের বড় বড় নেতা, এমপি, মন্ত্রী যারা দেখবেন, যারা ক্যান্ডিডেট বর্তমানে মোস্তাবাইতেছে, এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে, এগো কিন্তু মস্তান থাকে, এগো টাকা দিয়ে পালে। আবার যখন ওই এমপি কেলানি খায়, এক মস্তানে হার পিছে নাই, হেরাই হয় ওই এমপির বিরুদ্ধে রাজ সাক্ষী। কথা বল না কেন? হাসিনার বাড়ির গাঁট 450 কোটি টাকার মালিক, দইরা যখন বাটাম দিছে, গরম ডিম দিছে, হাসিনার বিরুদ্ধে কথা বল, কথা বল না কেন? এলো নেতা। আর বিশ্ব নবীর যারা ছিলেন, বিশ্ব নবীর গাঁট, হযরত ওমর, হযরতে ওমর ইবনে খাত্তাব, বিশ্ব নবীর গাঁট ছিল খাব্বাব খুবাইব। শুলিতে চড়াচ্ছে, খাব্বাবকে বলা হচ্ছে, খুবাইবকে বলা হচ্ছে, তোর পরিবর্তে মোহাম্মদকে শুলিতে চড়াইতে যদি একবার স্বীকার কর। খাব্বাব খুবাইব বলে, জীবন দিব যদি শুনতে পারি আমার নবীর বিরুদ্ধে কেউ একটা কাটার খোসা দেশে এই কথা বলছে, আর আমি যদি সুযোগ পাই ওর কল্লাটা উড়াই দেব, কল্লাটা উড়াই দেব, কল্লাটা উড়াই দেব। এই মুসলমানের পোলা, নবীর ঘাট শুলিতে চড়াই আর মাত্র 3 মিনিট পরে মারা যাবে, শহীদ হয়ে যাবে। শুলি বুঝেন? সুসনা একটা আঙ্গুলের মতো একটা রড পায়খানার মল দরজায় আস্তে করে এইভাবে রেখে দিত, জাতা দিলে এই তালু দিয়ে বের হয়ে যেত। বছরকে বছর এইভাবে থাকতো ওই শুলির মধ্যে চড়ানো। মানুষ দেখতো আর বলতো, দেখ কেমন লাগে। আর আমাকে নেতার বিরুদ্ধে কথা কমিনি। দেখেন খাব্বাবরে শুলিতে চড়াইবার আগে তারে বলছিল, তুই না তোর নবীরে চড়ানো হচ্ছে, খালি একবার ক, তাহলে তোর বাঁচাই দিব। আল্লাহর কুতুবে, আল্লাহর ওলি, জান্নাতি মহাপুরুষ, রসুলের কলিজার টুকরা সাহাবী বলে ফেললেন, আমি যদি এখনো শুনি আমার নবীরে কেউ কাটা দিয়ে একটা খোসা দেবে, এই খবরটা আমার কানে আসার সুযোগ পাই, ওর কল্লা আমি উড়াই দিব। তখনই খুবাইবকে ধাক্কা দিয়া শহীদ করে দেয়। দেখেন আল্লাহর কি কুদরত। জান্নাতি মহাপুরুষের লাশটা যখনই তারা জুলাইয়ের এক সুলাঙ্গ করে, মৌমাছি এসে তার লাশটারে পুরো ঘিরে ফেলছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? পুরা লাশকে তারা ক্ষত বিক্ষত করতে চাইছিল তীর দিয়া,
একটা জাররা পরিমাণে ক্ষতি করতে পারে নাই। এবং যতদিন ওই লাশ ছিল, শহীদের লাশ, জান্নাতের খুশবুতে পুরা এলাকা মেশকম্বারে ঘেরান বের হতো। তাকান এদিকে বাজানরে, হাবিবে নাজার মনে মনে ভাবতাছে মোহাম্মদ কখন আসবে, কখন আসবে।